নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। নেপালে তরুণ প্রজন্মের বিক্ষোভের চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এমনটা শোনা যাচ্ছে যে সেনার চাপেই পদ ছাড়লেন ওলি। শাসক দল বিরোধী দলের নেতা তো বটেই, রাষ্ট্রপতি বিরোধী দলনেতার বাড়িতে হামলা চালালো তরুণরা। দেশের অর্থ মন্ত্রককে মারতে মারতে নিয়ে যায় বিক্ষোভকারীরা। শাসক দলের কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একেবারে শ্রীলঙ্কা বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি হলো নেপালে। ক্ষোভ আগে থেকেই ছিল, গোটা বিক্ষোভ একেবারে রাস্তায় নেমে এলো গত 4ই সেপ্টেম্বর। ওই দিন নেপাল সরকার 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। এর মধ্যে ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউব ইত্যাদি। ওইসব মাধ্যমে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হচ্ছিলেন সাধারণ মানুষ। ওই দিন সরকারের টেলিকম মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয় নন রেজিস্টার্ড সব অ্যাপ বন্ধ করে দেওয়া হলো। ওই ঘোষণার পরপরই রাস্তায় নেমে এসে তোলপাড় শুরু করেন সাধারণ মানুষ। এইদিকে বিক্ষোভ দমন করতে গিয়ে মৃত্যু হয়েছে 19 জনের, আহত হয়েছেন 400 জন। সোশ্যাল মিডিয়া থেকে যে বিক্ষোভ এখন রাস্তায় নেমে এসেছে তার পেছনে কারণ কি? শাসক দলের দুর্নীতি। দেশের তরুণ প্রজন্ম বরাবরই অভিযোগ তুলেছিলেন শাসক ও বিরোধী দলের রাজনীতিকরা প্রবল দুর্নীতি পরায়ণ। 2017 সালে নেপাল সরকার একটি এয়ারবাস বিমান কেনেন, তাতে সরকারের প্রচুর ক্ষতি হয়। এই নিয়ে তীব্র হয়ে ওঠে অসন্তোষ। বিপুল দুর্নীতির অভিযোগ ওঠে এই কেনাবেচার ক্ষেত্রে। বিক্ষোভকারীদের একাংশের বক্তব্য, রাজনীতিবিদদের ছেলেপুলেদের জীবনযাত্রা জনসাধারণের নজর কাটছিল। তাদের ডিজাইনার পোশাক, বিলাসবহুল বিদেশি গাড়ি, দামি গাড়ি, ঘন ঘন বিদেশ ভ্রমণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। সেই জায়গায় সাধারণ মানুষের জীবনযাপনই কষ্টকর হয়ে উঠছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন নেপালের প্রধানমন্ত্রীর মাসিক আয় 65,000 টাকা, তারপরেও তার পরিবারের সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া। কোনো মহল থেকে বলা হচ্ছে রোজ কাজের সন্ধানে দেশ ছাড়ছেন 5,000 মানুষ, কারণ দেশে কাজ নেই, কাজ থাকলেও বেতন নেই। দেশের জিডিপির 33% আসে দেশের বাইরে কাজ করে নেপালিদের কাছ থেকে, আর তা করতে গিয়ে নাভিশ্বাস উঠছে জনগণের। অন্যদিকে দেশের রাজনৈতিক নেতাদের বিলাসবহুল জীবনযাত্রা মানুষকে ভেতর থেকে খেপিয়ে তুলেছিল। এই ছিল নেপালের সাম্প্রতিক উত্তাল পরিস্থিতির 4টি মূল কারণ। খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।